হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি শিল্পা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখো, এটা ছিল আমার বাপের বাড়ি থেকে ফেরার দিন। তো দেখো আকাশটা কেমন মেঘ করে আছে, আর একটু আগে একটু বৃষ্টিও হয়ে গেছে। তো আমরা বেরিয়েছিলাম হচ্ছে বিকেলবেলায়। আর এখানে দেখো কারেন্ট ছিল না, তো জিজু দিদি আর মোদির ছেলে ছাদে ছিল। তো ওদের তারপরে দেখো আমরা বেরিয়ে গেলাম বাড়ির থেকে। তো বেরিয়ে দেখো ওই দূরে আম গাছগুলো দেখতে পাচ্ছ, ওই দূরে যে বাগানটা, ওই বাগানটা পার হলেই হচ্ছে আমাদের বাড়ি। তো সবুজ মাঠটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এই মাঠটা দেখে আমাদের মনে পড়ে যাচ্ছিল সেই স্কুলে যাওয়ার কথা, যখন ধান টান কাটা হতো। তো আমরা এই স্কুল আসতাম এই মাঠটা পার হয়ে, না হলে তো আমাদের স্কুলটা আমাদের বাড়ির থেকে হচ্ছে 1.5 কিলোমিটার দূরে। তো এই যে এই 34 নম্বর জাতীয় সড়ক দেখছো, এটা পেরিয়ে আমরা যেতাম স্কুলে। এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, এখন যদি আমি এখানে নামি হয়তো চিনতেও পারবো না, এতটাই চেঞ্জ হয়ে গেছে পরিবেশটা। তো দেখো কি সুন্দর, এই যে ব্রিজটা দেখছো, এটা পেরিয়ে আমরা যেতাম স্কুলে। তো সে আমাদের এখানকার চারিদিকটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো দেখো সামনেই আমাদের স্কুল, ওই যে স্কুল শুরু হয়ে গেল। এই যে এটা ছিল আমাদের হাই স্কুল, পানিঘাটা উমাদা সিটি মেমোরিয়াল হাই স্কুল। তো এটা ছিল আমাদের স্কুলের পেছন। তো স্কুলটা দেখে আমার সব কিছু মনে পড়ে যাচ্ছিল। তারপর দেখো এই 34 নম্বর জাতীয় সড়ক ধরে আমরা এখন রওনা দিয়েছি কলকাতার উদ্দেশ্যে। আর রাস্তাটা এত সুন্দর হয়েছে যে তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি থাকতে পারছি না। আগে এই রাস্তা দিয়ে আসতে আমরা খুবই ভয় পেতাম, কারণ টাইম প্রচুর লেগে যেত। এখন দেখো আমরা মনে হচ্ছে উড়ে উড়ে যাচ্ছি। আর এটা ছিল ঝড়ের আগের দিন। তো রাস্তাটা আমরা পুরো ফাঁকাই পেয়েছিলাম, যেহেতু ঝড়ের পূর্বাভাস আগের থেকেই সবাই জানতো। আমাদের তো মনে হচ্ছিল শুধু আমাদের গাড়িটাই যাচ্ছে, আর কোনো গাড়ি এই রাস্তা দিয়ে যাচ্ছেই না। তো আজকে তোমাদের 34 নম্বর জাতীয় সড়কের ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি। তো দেখো টোল ট্যাক্সে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় 10 মিনিট। কেন যে এরা দাঁড় করিয়ে রেখেছিল কিছুই জানি না। তো আমরা এখানে হর্ন দিচ্ছি তাড়াতাড়ি করার জন্য, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। তারপর দেখো এখান থেকে ছেড়ে আমরা বেরিয়ে গেলাম। জাস্ট প্রাকৃতিক দৃশ্যগুলো তোমরা এনজয় করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি পাগলাচণ্ডী টু কলকাতা যাওয়ার 34 নম্বর জাতীয় সড়কের কিছু রাস্তা। তো প্রাকৃতিক দৃশ্যর এনজয় করতে থাকো, আর মাঝে মাঝে কিছু ব্রিজ আসবে। ব্রিজ মানে ফ্লাইওভার। তো ফ্লাইওভারগুলো দেখে আমি অনেক খুশি। তো এনজয় দ্য ভিডিও। এই ফ্লাইওভারগুলো হওয়ার জন্যই আমরা কলকাতা এতটা তাড়াতাড়ি পৌঁছাতে পারছি। আগে এই ফ্লাইওভারগুলো ছিল না, যার জন্য অনেকটা টাইম লেগে যেত, লং টাইম। তো
কাদের কাদের প্রাকৃতিক দৃশ্য দেখতে ভালো লাগে বলো? আশা করি সবারই খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, তার জন্য তোমাদের সঙ্গে এই প্রাকৃতিক দৃশ্যগুলো শেয়ার করে নিলাম। তো গাছগুলো কি সুন্দর লাগছে দেখো। গ্রামের এটাই একটা মজা যে অনেক গাছপালা আছে। তো রাস্তাটা করার জন্য 34 নম্বর জাতীয় সড়ক তো আগে এতটা চওড়া ছিল না, তো চওড়া করার জন্য অনেক গাছ কিন্তু কেটেও ফেলেছে। তো এখন অনেক ফাঁকা হয়ে গেছে। আমরা যখন ছিলাম এখানে তখন তো পুরো ভর্তি ছিল সব কিছু। তো দেখো আমরা মনে হচ্ছে হাওয়ায় উড়ে উড়ে যাচ্ছি। তো এখান থেকে দেখো শুরু হয়ে গেল বেথুয়াডৌরি ফ্লাইওভার। তো ফ্লাইওভারটা দেখো কত সুন্দর লাগছে, কিন্তু পুরো ফাঁকা রাস্তা আজকে। তো এই ফ্লাইওভারের উপর দিয়ে আমরা তো প্রথম গেলাম, না হলে আমরা এতদিন এই রাস্তাটা খারাপ ছিল, তো আমরা কোথা দিয়ে ঘুরে আসতাম বলো তো? আমরা আসতাম কালনা, গুপ্তিপাড়া, নবদ্বীপ হয়ে ওই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আসতাম এতদিন। তো এই রাস্তাটা হয়ে, এই ফ্লাইওভারগুলো হয়ে অনেক সুবিধা হয়েছে। তো দেখো রাস্তাটা কত সুন্দর এখন। খুব এনজয় করতে করতে এসছি আমরা রাস্তাতে। ফাঁকা রাস্তার এনজয়মেন্ট দেখো। রাস্তাতে কোনো গাড়ি নেই, জাস্ট একটা দুটো গাড়ি চলছে। তো আমরা দেখো এখন রানাঘাট ফ্লাইওভারে চলে এসেছি। এইখান থেকে আমাদের যেতে একবার টাইম লেগেছিল হচ্ছে, মানে এই রাস্তা দিয়ে গেছিলাম তখন আমরা প্রায় 3 ঘন্টা দাঁড়িয়েছিলাম জ্যামের মধ্যে। সেটা এই ফ্লাইওভারটা হওয়ার জন্য। এখন আর কোনো জ্যাম নেই, আর রাস্তাও ফাঁকা। তো অনেক টাইম বেঁচে যাচ্ছে শুধুমাত্র এই ফ্লাইওভারগুলোর জন্য।
আর ভিডিওটা আমি অনেকটা বড় করেছি জানি, কিন্তু একটুও কাটতে ইচ্ছা করছে না। বিশ্বাস করো, রাস্তাটা এত সুন্দর লাগছে, তোমরা হয়তো বিরক্ত হয়ে যাবে, কিন্তু কিছু আমার ভালো লেগেছে বলে কোনো জায়গা আমি বাদ দিইনি। তো দেখতে থাকো কষ্ট করে একটু ভিডিওটা। আশা করি তোমরাও একটু এনজয় করবে। আর তোমরাও যদি এই রাস্তাটা দিয়ে আসতে চাও, ঘুরতে যেতে চাও কোথাও, আর ভয় পেও না। এই রাস্তাটা খুব সুন্দর হয়ে গেছে, তোমরাও অবশ্যই এই রাস্তা দিয়ে সফর করতে পারো। এই যে নদী, এটা নদীটা, এটা হ্যাঁ নদীটা, ওই যে রেল ব্রিজের পরে যে নদীটা, ওইটা। এইটা ক্রস করতে এইখানে আমাদের রেকর্ড আছে, দেখে दीजिए आमा शिल्पा 3 घंटा याद है, 2.5 घंटा। জ্যাম, রাস্তা জ্যাম ছিল তখন। ওই ভয়েই তো এদিক দিয়ে আসা বন্ধ ছিল। নামতলি ভয় পেত, আবার ফ্লাইওভার একটা। এই তো রেল লেভেল কলেজ। এখানে আমরা ছাড়াও জিজু আর অব্রও ছিল, ওরাও বাড়ি গেছিল নবদ্বীপ। তো ওরা উঠেছিল মায়াপুরের মানে ধুবুলিয়ার ওইখান থেকে। তো আমরা পুরো রাস্তা ভালোই এনজয় করতে করতে এলাম, সবাই মিলে গল্প করতে করতে। খুব ভালোই লাগছিল আমাদের রাস্তাটা, গল্প করতে করতে সবাই মিলে একসঙ্গে ভালোই তাড়াতাড়ি পৌঁছে গেলাম, এটাই মনে হচ্ছিল। সবাই একসাথে থাকলে এটাই একটা মজা, গল্প করতে করতে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। তো এই যে আমরা চলে এসেছি এখন বারাসাত কলোনির মোড়ে। তো এখানে একটু জ্যাম আছে, তো জ্যামে আস্তে আস্তে গাড়িটা চলছে। তো আমরা কলকাতায় ঢুকে গেছি। তো আমরা এতক্ষণ কিন্তু উঠতেই আসছিলাম, যেই কলকাতায় ঢুকলাম জ্যামে একটু একটু পড়ে গেছি, কেননা এখন ট্রাক চালু হয়ে গেছে। জানি এখানে কপিরাইট আসতে পারে, কিন্তু এফএম এর গানগুলো এত সুন্দর চলছিল যে বন্ধ করতে ইচ্ছাই করছিল না, কিন্তু কি আর করা যাবে, বন্ধ তো করতেই হবে, না হলে তো কপিরাইট চলে আসবে। তাই গানগুলো বন্ধই করে দিলাম। তো আমরা আবার গল্প করতে করতে এগিয়ে যাচ্ছি, আর রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকো। রাতের কলকাতা দেখতে তো খুবই ভালো লাগে।
দেখো কি সুন্দর রাতের কলকাতা। সামনেই আইটিসি আসছে, দূর থেকে এক ঝলক দেখা গেল আর কি। তো আমরা আর কিছুক্ষণ পরেই বাড়ি পৌঁছে যাব। তো দেখো আমরা কাছাকাছি প্রায় চলেই এসেছি বাড়ির। আর ওই যে সামনে আসছে আইটিসি। তো তোমরা ভিডিওটা কেমন এনজয় করলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। এই যে শুরু, কিন্তু আমরা নিচ দিয়ে যাচ্ছিলাম বলে উপরটা দেখাতে পারলাম না। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। জানি তোমরাও দেখেছো, কিন্তু আমি যেহেতু পাশ দিয়ে যাচ্ছিলাম তাই তোমাদেরকে আর একবার দেখিয়ে দিলাম। তো এই দেখো সায়েন্স সিটিতে চলে এসেছি। সায়েন্স সিটি আসা মানে আমাদের বাড়ির খুব কাছে আসা। আমার এই ফ্ল্যাটটাও দেখতে খুব ভালো লাগে, তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিলাম এই ফ্ল্যাটটা। দুটো ফ্ল্যাটের মাঝখানে সুইমিং পুল। তো সুইমিং পুল দিয়েও ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাটে যাওয়া যায়। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা পৌঁছেও গেছি কলকাতাতে। তো আর বেশি ভিডিওটা বড় করছি না। আজকের মতন টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক 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 ভালোবাসা আর ধন্যবাদ। টাটা।